বর্তমান সময়ে আমরা ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত কল্পনা করতে পারি না। আর এই ইন্টারনেটকে ওয়্যারলেস সিস্টেম হিসেবে ব্যবহার করার জন্য আমরা যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ওয়াইফাই। তো মূলত ওয়াইফাই যে সিস্টেমগুলো হয়ে থাকে, অনেক সময় ওয়াইফাই রাউটার রিসেট হয়ে যায়, এমনকি রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যায়, এমনকি অনেকেই আছে যারা অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলে। তো এই যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলোর সমাধান নিয়ে আজকের ভিডিও করার চেষ্টা করব। হ্যালো ভিউয়ার্স, আমি শামীম আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল শামীম টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওর ভিতর আমরা দেখাবো কিভাবে আপনি আপনার রাউটারটি রিসেট করবেন, এমনকি নিজের মতো কনফিগার করে স্পিড বাড়িয়ে নেবেন। তো আপনারা বেশ কিছুদিন ধরে ফোন দিচ্ছেন যে ভাইয়া আমাদের রাউটারের অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড অন্য কেউ পরিবর্তন করে ফেলেছে, যার কারণে রাউটারে অ্যাক্সেস নিতে পারছি না, এমনকি রাউটার ইন্টারনেট ছেড়ে দিচ্ছে। তো এই সকল সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিওটি। তো এটা করার জন্য আমাদের রাউটারটা রিসেট করে নতুন করে কনফিগার করতে হবে। তো কিভাবে এই কাজগুলো করে বিস্তারিত ভিডিওর ভিতর বোঝানোর চেষ্টা করব। ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, কোনো প্রকার স্কিপ করবেন না। তো মূলত চলুন সরাসরি আমরা আমাদের ফোনের ক্যামেরাতে চলে যাবো, এমনকি রাউটারটা রিসেট করে নতুন করে কনফিগার করব। তো ভিউয়ার্স, এরকমভাবে আপনার রাউটারটাও আছে। তো রাউটারটা রিসেট করার জন্য যেটা করতে হবে, আপনার রাউটারের পিছনে একটা বাটন দেখতে পাচ্ছেন, জাস্ট বাটনটা ক্লিক দিয়ে 10 সেকেন্ড ধরে রাখবেন। তো ধরার পরে দেখবেন যে এখানে যে সিগন্যালটা এটা আপ ডাউন করবে না, সরাসরি অন হয়ে অফ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি ধরে রাখলাম। তো ধরে রাখার পরে দেখবেন যে দুইটা একবারে জ্বলে বন্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অফ হয়ে গেছে, এমনকি অন হলো। তো এবার বুঝতে পারলেন যে আপনার রাউটারটা রিসেট হয়ে গেছে। তো এবার যেটা করবেন, আপনার যে ইন্টারনেটের যে কেবলটা আছে সেটা সরাসরি রাউটারের সাথে কানেক্টেড করে দিবেন আমার মতো। তো আমি জাস্ট আমারটা কানেক্টেড করে দিচ্ছি, আপনি আপনারটা কানেক্টেড করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি আমার ইন্টারনেট যে কেবলটা সেটা কানেক্টেড করে দিয়েছি। এবার কিভাবে কনফিগার করতে হয় বিস্তারিত ভিডিওর ভিতর দেখাবো। তো রাউটারটা রিসেট হয়ে যাওয়ার পরে দেখতে পারবেন রাউটারের পেছনে পিন নামে 8 ডিজিটের একটা পিন দেওয়া আছে, সেটা হচ্ছে আপনার রাউটারের প্রথম পাসওয়ার্ড। সেটা দিয়ে ওয়াইফাই কানেক্টেড করে নেবেন। তো আমারটা দেখতে পাচ্ছেন রিসেট হয়ে গেছে। তো এখানে আমরা জাস্ট আমাদের রাউটারের পাসওয়ার্ডটা দিয়ে আমরা কানেক্টেড করে নিব। তো দেখতে পাচ্ছেন রাউটারটা কানেক্টেড হয়ে গেছে। তো এবার আপনাকে যেটা করতে হবে, আপনার রাউটারের অ্যাডমিন প্যানেলে চলে যেতে হবে। তো রাউটারের অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন, অথবা রাউটার সেটআপ পেজে এই অ্যাপসটা ব্যবহার করতে পারেন। তো এটা ব্যবহার করে রাউটারের যে আইপি অ্যাড্রেসটা আছে ফার্স্টে সেটা দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার রাউটারের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.1। জাস্ট এটা দিয়ে ওপেন রাউটার পেজে ক্লিক করবেন। করার পরে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে রাউটারের অ্যাডমিন প্যানেল আপনার সামনে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমার রাউটারের অ্যাডমিন প্যানেল চলে আসছে, সেমভাবে আপনারটাও চলে আসবে। তো এখন মূলত যাদের রাউটারের অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা জানতেন না, অথবা অনেকে পরিবর্তন করে ফেলছিল, এটা এখন অ্যাডমিন হয়ে গেছে। তো জাস্ট অ্যাডমিন দিয়ে লগ ইন করবেন। তো লগ ইন করার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে, এখানে এটা আপগ্রেড করে দিবেন। তো তারপরে সেমভাবে এরকম একটি পেজ চলে আসবে, এখান থেকে জাস্ট ফার্স্টে নেক্সট করে দিবেন। তো নেক্সট করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন আছে, ওয়্যারলেস রাউটার দিয়ে নেক্সট করে দিবেন। তো করার পরে এখান থেকে পিপি ও রাশিয়া যেটা আছে সেটা দিয়ে নেক্সট করবেন। তো করার পরে দেখতে পারবেন আপনাকে ব্রডব্যান্ড ইউজার আইডির একটি ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়া হয়েছে, সেটা আপনি এখানে দিয়ে দেবেন। অথবা দেখতে পারবেন যে আপনার থেকে একটা মোবাইল নাম্বার বা আপনার পার্সোনাল যে ডিটেলসটা নিয়েছে, অথবা আপনি অফিসে ফোন দিয়েও জেনে নিতে পারেন আপনার ব্রডব্যান্ড আইডি কি। তো আমার যে ব্রডব্যান্ড আইডি সেটা আমি দিয়ে দেবো এখানে। এটা দেওয়া হলে জাস্ট নেক্সট করে দিবেন। নেক্সট করার পরে আপনার যে রাউটারের নামটা আছে সেটা এখানে পরিবর্তন করে দিতে পারেন। তো আমি জাস্ট আমার রাউটারের নামটা পরিবর্তন করে দিব। তো আপনারা আপনাদের পছন্দ মতো একটি নাম দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি অ্যাডসেন্স। তো এটা পরিবর্তন করার পর এখানে নিচে আছে ওয়্যারলেস পাসওয়ার্ড, আপনারা আপনাদের পাসওয়ার্ডটা পরিবর্তন করে নিতে পারেন। আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড। তো সবগুলো যদি ঠিক থাকে এবার জাস্ট নেক্সট করে দিবেন। নেক্সট করার পরে এরকম পেজ চলে আসবে, সেভ করে দিবেন। তো সেভ করে দেওয়ার পরে আপনার যে আইডিটা আছে সেটা কানেক্টেড হয়ে যাবে, আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো এগুলো সব কিছু এখানে ইনফরমেশন তারা সেভ করে নিয়ে নিবে। তো দেখতে পাচ্ছেন রাউটারের কানেকশন চলে যাবে এরকম। আপনি জাস্ট যে পাসওয়ার্ডটা দিলেন সেটা দিয়ে এখানে কানেক্টেড করে নিলে মূলত ওয়াইফাই আন্ডারে কানেক্টেড হয়ে যেতে পারবেন। রাউটারের অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডও আপনার জানা হয়ে যাবে, এমনকি রাউটারটা রিসেট হয়ে যাবে। তো আমার যে পাসওয়ার্ডটা সেটা আমি দিয়ে দিই। তো এবার দেখতে পাচ্ছেন মোটামুটি রাউটারে ইন্টারনেট চলে আসছে। তো এইভাবে আপনি সাধারণত খুবই সহজে ঘরে বসে আপনার রাউটারটা কনফিগার করে নিতে পারেন। এখানে আপনাকে অফিসের কোনো প্রোভাইডারদের ডাকা লাগবে না, এমনকি যতবার খুশি আপনি ততবার আপনার রাউটারটা রিসেট করতে পারেন। তো এখানে অনেক সময় সমস্যা হয়ে থাকে যে অনেকেই থাকে রাউটারের অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড পরিবর্তন করে দেয়, অথবা অনেক সময় রাউটারের যে নেটওয়ার্কটা সেটা জ্যাম হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার ইন্টারনেট চলছে।
তো এইভাবে আপনি কাজগুলো করতে পারেন। তো আশা করব ভিডিওটা অনেক ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।